১৩ বছর বয়সী কল্পনার কথা মনে আছে আপনাদের? যার সংবাদ মুহূর্তেই ছড়িয়ে পড়েছিল দেশে, যার সাথে ঘটে যাওয়া ঘটনায় মর্মাহত হয়েছিল প্রতিটি মানুষ। মনে পড়ছে না তো? মনে করিয়ে দিচ্ছি। গত বছরের সেপ্টেম্বর মাসে ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসা থেকে একজন গৃহকর্মীকে উদ্ধার করা হয়, যাকে আটকে রেখে বিভিন্নভাবে নির্যাতন করা হয়েছিল। উদ্ধারের পরে তার সামনের 4টি দাঁত ভাঙা ছিল, হাতসহ শরীরের বিভিন্ন জায়গায় ছেঁকার ক্ষত ছিল। সে সময় বুক, পিঠ সহ সারা শরীরে মারের চিহ্ন, অন্যদিকে ছিল রক্তশূন্যতা। এমত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেই কল্পনা দীর্ঘ 3 মাস পরে হাসপাতাল থেকে সুস্থ হয়ে এবার বাড়িতে ফিরেছেন। তার বাড়িতে ফেরার বিষয়টি সোশ্যাল মিডিয়ায় একটা বিড়াল, একটা হাসি আর এক নতুন শুরু শিরোনামে ভাইরাল হয়েছে। তবে এখানে কল্পনাকে নিয়ে ভিন্ন ধরনের গল্প তুলে ধরা হয়েছে, যা দেখে হাজার হাজার মানুষ রিয়্যাক্ট করেছেন এবং কল্পনার জন্য দোয়া করেছেন। ভাইরাল হওয়া পোস্টটি দর্শকদের জন্য হুবহু তুলে ধরা হলো। একটা বিড়াল, একটা হাসি আর এক নতুন শুরু। গতকাল রাতে কল্পনার ফোন, ভাইয়া আমাদের ছুটি হয়ে গেছে, কালকে বাড়ি চলে যাব, আপনি বিড়ালটা নিয়ে আসবেন না? কল্পনার কথা মনে আছে আপনাদের? সেই ছোট্ট কল্পনা, যে বসুন্ধরা আবাসিক এলাকায় ভয়াবহ নির্যাতনের শিকার হয়েছিল। 4 বছরের দুঃসহ যন্ত্রণা শেষে 3 মাসের চিকিৎসা আর স্নেহ মমতার পর সে এবার বাড়ি ফিরছে। কিন্তু যাওয়ার আগে তার একটা ছোট্ট চাওয়া, একটা বিড়াল। একটা বিড়াল যে কল্পনাকে নির্যাতনের অতল গহ্বর থেকে উদ্ধার করতে বড় ভূমিকা রেখেছিল। সেই ঘটনার পর থেকে বিড়ালের প্রতি তার এক অন্যরকম টান তৈরি হয়। পরিচয়ের পর থেকে গত 3 মাসে কল্পনা আমার অসংখ্য আবদার করেছে। আমরাও চেষ্টা করেছি সবটুকু পূরণ করতে, তাই এই শেষ আবদারটাও পূরণ হবে, এই বিশ্বাস নিয়েই সে ফোন করলো। কিন্তু আমি তখন চট্টগ্রামে। জানালাম বিদায়ের মুহূর্তে তার কাছে যেতে পারবো না। মন খারাপ হলো কল্পনার, গলায় অভিমান ঝরে পড়ল। সান্ত্বনা দিয়ে বললাম, আমি হবিগঞ্জে আসবো কল্পনা, তোমাকে স্কুলে ভর্তি করব, তুমি মন খারাপ করো না। ফোন রাখার পরেই ছোট ভাই মনিরকে ফোন দিলাম। জানতাম মনির নিশ্চয়ই একটা ব্যবস্থা করবে। মনিরও আশ্বস্ত করলো, ভাইয়া চিন্তা করেন না, আজ রাতেই কল্পনার কাছে বিড়াল পৌঁছে যাবে। রাত 12টার দিকে মনির রনিকে সাথে নিয়ে তার বাসার ছোট্ট বিড়াল ছানাটি কল্পনার হাতে তুলে দিল। আর বিড়ালটা পেয়েই কল্পনার মুখে রাজ্যের হাসি। কিন্তু ফোনে যখন কথা বলতে এলো, ওর গলা ধরে এলো, কান্না যেন বেরিয়ে আসতে চায়। তবে এই কান্না কষ্টের নয়, আনন্দের, ভালোবাসার। ভালো থেকো কল্পনা, আমরা সবাই তোমার পাশে আছি।